খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হাঁটি হাঁটি পাই পাই বুড়ি আম্মা জানের ঘরে যে এবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। বুড়ি আম্মা জান বলেন, এ যুবক, এত রাত্রেতে আইছো তুমি, কি কারণে আসছো? হযরত ওমর নিজের পরিচয় গোপন রেখেছে, পরিচয় ফাঁস করেন না। বলে, আমি একটা যুবক, আমি আসছি কে কোন সমস্যার ভিতরে পড়ে আছে সমাধান করতে পারি কিনা, কার খানার অসুবিধা, কার বস্ত্রের অসুবিধা, কে কোন সমস্যার ভিতরে পড়ে আছে সেই সমস্যা সমাধানের জন্য আসছি। বুড়ি আম্মা জান বলতেছে, যুবক দেখো, তাকায় দেখ, আমার এই আগুন জ্বলতেছে, আগুনের পরে একটা পাতিল দেওয়া, এই পাতিলের উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুড়ি আম্মা জান ইটের খুয়া ওই পাতিলের উপরে দিয়া গরম পানি শুধু নাড়ানাড়ি করে, নাড়ানাড়ি করে। আর ছোট ছোট দুইটা বাচ্চা মাটির উপরে পিঠ লাগাইয়া ঘুমায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কাছে জিজ্ঞাসা করলেন, এরে আম্মা জান, এই হাল কি অবস্থা? আম্মা জান বলতেছেন, যুবক, আগে একটা বিচার তোমার কাছে দিয়া দিই। এই রাষ্ট্রের নাকি খেলাফতের দায়িত্ব পেয়েছেন হযরত ওমর। আজ 3 দিন পর্যন্ত আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না। হে যুবক, আজকে ওমর কেমন খেলাফতের দায়িত্ব পেয়েছে, ওয়ার্দ জাহানের খলিফা, আজ 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই। দেখো, এই বাচ্চা দুটোকে আমি সান্ত্বনা দিয়েছি পাতিলের উপরে গরম পানি দিয়ে নাড়তে নাড়তে। বাবুজানরা, তোমরা একটু সবুর করো, দেখো গরম পানি নাড়তেছি, এর ভিতরে খাবার আছে, খাবার হয়ে গেলে তোমাদেরকে ঘুম পাড়াবো। এমন করতে 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 আমি নাড়তে থাকি, আর ছোট ছোট বাচ্চা দুইটা আস্তে আস্তে ঘুমায় গেল। এমন করে শুধু আমি একদিন নয়, আমি পর পর 3 দিন পর্যন্ত আমার বাবুদের মুখে কোনো খাবার উঠাইতে পারি নাই। আমার ঘরের চুলার ভিতরে কোনো আগুনও নাই। 3 দিন পর্যন্ত হযরতে ওমর কিন্তু আমার খোঁজ নেয় না। কিন্তু সামনে দাঁড়ানো হযরতে ওমর নিজেকে নিজে কন্ট্রোল না করতে পেরে নিজের পরিচয় ফাঁস করলেন না। গোপনে আবার চলে আসলেন নিজের মালের দরবারে, যেখান থেকে সব মানুষের খাদ্য বিতরণ করা হয়, এখানে চলে আসলেন। তার শাগরেদ ছিলেন, তার সফর সঙ্গী ছিলেন হযরতে আসলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जबान खुले पड़ें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारका व सल्लम। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ও আপনাকে ভালোবেসে মহাব্বত করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আশিকিন ও জাকিরিন হিসাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বরের আশিকিন ও জাকিরিন হিসাবে আমাকে ও আপনাকে আগে ভাগে আসবার ও বসবার
তৌফিক ইনায়েত দান করেছেন। এজন্য দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ও আপনাকে আসবার ও বসবার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে বলেন? মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধুমাত্র আমাকে আসার তৌফিক দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্যই কিতাবে বলেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনিও তার কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছেন, কম হোক আর বেশি হোক, আমরা নিয়ামত আদায়ের শুকরিয়া আদায় করতে করতে শেষ করে ফেলব। কালি হিসাবে যদি সাগর সমুদ্রর পানিকে কালি হিসাবে ব্যবহার করা হয়, সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে। শুকরিয়া আদায় করতে করতে শুকরিয়া আদায় করা শেষ হবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত এত পরিমাণ আমার উপরে, আপনার উপরে, গোটা দুনিয়ার প্রতি আল্লাহ তাআলা দান করেছেন। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইশারা ছাড়া গতদিনও বলেছিলাম, পিপিলিকা পর্যন্ত, গাছের পাতাও পর্যন্ত লড়ে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই জমিনে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া আলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া বাতাস, তার সূর্যের আলো আমরা ভোগ করতেছি। আমরা কি ঠিক মতো? সব নিয়ামত তার, কিন্তু শুকরিয়া আদায় করা হয়? আরো জোরে বলেন না কেন শুকরিয়া আদায় করা হয়? আমরা একদিন থেকে 2 দিন থেকে 3 দিন পর্যন্ত যদি এই সুন্দর আবহাওয়ায় যদি সূর্যের আলো দেখা না যায়, অনেক বেঈমান ইহুদি খ্রিস্টান নাস্তিকরা আছে, আল্লাহরে গালি দেয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি ক্ষতিটা না করলো আল্লাহ, ফসলে ফলন এবার হয়তোবা ভালো পাবো না। রৌদ্র নাই, বড়ি দেওয়ার সময় কুমড়ার বড়ি দেয়, পেঁয়াজের বড়ি দেয়। আম্মা জানেরা, বড়ি আম্মা জানেরা, এরাও যদি রোদ না ওঠে আল্লাহকে ভুলবশত গালি দেয়া ফেলে, ঠিক কিনা জোরে বলেন? হালাল নাকি হারাম? গালি দেওয়া হালাল নাকি হারাম? আরো জোরে বলেন। তারপরেও গালি দিতেছে কাকে? আল্লাহকে। যখন আল্লাহকে গালি দেওয়া হয়, বান্দা কুফরি করলো, শিরকি করলো, আল্লাহর সাথে নাফরমানি করলো, ঠিক কিনা জোরে বলেন? নাফরমানি যে ব্যক্তি করে আল্লাহ তাআলা ছাড় দিবেন? আরো জোরে বলেন। মানুষ ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, সীমা লঙ্ঘন থেকে লঙ্ঘন করে ফেলবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, বলেন না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু কোথায় হিসাব নিবেন? পরকাল হাসরের ময়দান। এজন্যই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, মুমিন, মুত্তাকিন ও পরহেজগার পরিপূর্ণ পরকাল দিবসের প্রতি ঈমান আনায়ন করবেই, এর নামই হলো মুমিন ও মুত্তাকিন, ঠিক কিনা জোরে বলেন? আমি মুসলমান জাতির মধ্যে অনেক মানুষ আছে না নাই, বলে মৃত্যুবরণ করলে আর হিসাব নাই, আর নিকাশ নাই, আছে না নাই? আরো জোরে বলেন। এটা কোনো বিধর্মী নয়, এটা কোনো ইহুদি নয়, খ্রিস্টান নয়, অন্য ধর্মের লোক নয়, আমারই ধর্মের লোক, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম ধর্মের লোক আল্লাহকে না পাই ভয়, রাসূলকে না পাই ভয়, আল্লাহর আযাবকে না পাই ভয়, জান্নাতও চিন্তা নাই, জাহান্নামের ভয়েরও কোনো চিন্তা নাই, ঠিক কিনা জোরে বলেন? এই কথা, এই ভয় না থাকতে থাকতে তারা সীমা লঙ্ঘন থেকে লঙ্ঘন করে ফেলায়, তার কোনো হিসাব নাই, চিন্তাও করে না। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার, আরো জোরে বলেন, যাওয়ার। মানুষ তো আসবে, কে কতদিন বাঁচবে লেখা পেয়েছেন কোথাও? আরো জোরে বলেন। যত বড় বৈজ্ঞানিক দুনিয়ার ভিতরে আসুক না কেন, কেউ কি দিতে পারবে সার্টিফিকেট তুমি আর 1 মাস এতদিন বাঁচবা, তুমি অমুক দিন অমুক সময় মৃত্যুবরণ করবা? যত বড় ডাক্তার হোক না কেন, বৈজ্ঞানিক হোক না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, আপনাদের বিচক্ষণ ব্রেন দিয়ে বলেন, এখনো পর্যন্ত কোনো গ্যারান্টি কেউ দিতে পেরেছে? আরো জোরে বলেন। এমন গ্যারান্টি দিয়েছে বাঁচবে আর 1 মাস, বাঁচবে আর 2 মাস, দেখা গেল রোগ মুক্ত হয়ে এখনো 25 বছর, 30 বছর, 50 বছর পার হয়েছে, এখনো জীবিত আছে, ঠিক কিনা জোরে বলেন? কার নীলা খেলা? আর জোরে বলেন।
আল্লাহ বলেন আমি আল্লাহ যদি তোদেরকে জানাইতাম বান্দা তুই অমুক দিনে অমুক টাইমে অমুক সময় অমুক জায়গায় মৃত্যুবরণ করবি, তোর খাওয়া হারাম হয়ে যেত, তোর আনন্দ উল্লাস হারাম হয়ে যেত, চাকরি বাকরি যাহা আছে সব হারাম হয়ে যেত। ঠিক কিনা? আল্লাহ সব দিয়েছেন। জালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব যেই কিতাবের মধ্যে কি নাই, জনক ভুল নাই, সেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সেই কিতাবের কোনো আয়াতে কোনো মিথ্যা বাণী নয়। ঠিক কিনা জোরে বলেন? এই 30 পারা কোরআনেও কোথাও কি কোনো জায়গায় লেখা আছে বান্দা অমুক দিনে অমুক জায়গায় স্থানে মৃত্যুবরণ করবে? এই কারণেই নবী পয়গম্বর বলেন সময় থাকতে নিজেকে শুধরাও। কেমন ভাবে শুধরাবা? নবী পয়গম্বর বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম, একনিষ্ঠতা ধর্মের নামই হলো ইসলাম। গ্রহণযোগ্যের ধর্মের নাম কি? আরো জোরে বলেন। শান্তি যদি পেতে চাও নবী পয়গম্বর বলেন ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করে নাও। শুধুমাত্র মুসলমান নামে হলে হবে না, নবী পয়গম্বর বলেন কামেও মুসলমান হওয়া লাগবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কোন ধর্ম কাজে আসবে না। হিন্দুদের ধর্ম সব বিফলে চলে যাবে, বিধর্মীরাও জাহান্নামে চলে যাবে, হিন্দুরা জাহান্নামে চলে যাবে, তাগুতের দল তারাও জাহান্নামে চলে যাবে, কাফের যারা তারাও জাহান্নামে চলে যাবে, যারা শিরকি করেছে তারাও জাহান্নামে চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে যারা প্রবেশ করেছে, ঈমান যারা আনায়ন করেছে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা পরিপূর্ণ মানছে, আল্লাহ বলেন আয় আয় আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন। এজন্যই নবী শিখিয়ে দিয়েছেন পরিচিত হও, কেন অপরিচিত হও? যাকেই দেখবা দেখলেই কি দিবেন? আরো জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শব্দের অর্থ শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে কি বর্ষিত হোক? আরো জোরে বলেন। অপর ব্যক্তি বলল ওয়া আলাইকুমুস সালাম, তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক। এই ব্যক্তি বলল ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি রহমত বর্ষিত হোক। অপর ব্যক্তিও বলল ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতিও রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন এত সুন্দর করে সালাম দিবে ওই বান্দার উপরে শান্তি বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে, বরকত বর্ষিত হবে। ওয়া মাগফিরাতুহু, ওই ব্যক্তির আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের সালাম নমস্কার, এই নমস্কারের অর্থ কি পাওয়া যায় খুঁজে? আরো জোরে বলেন। আর মুসলমান ধর্মের সালাম, ইসলাম ধর্মের সালাম, মুসলমানদের জবানের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে কি বর্ষিত হোক? আর জোরে বলেন শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতু, বরকত বর্ষিত হোক। ওয়া মাগফিরাতু, আল্লাহ আপনাকে মাফ করে দিক। সুবহানাল্লাহ। এজন্য বলেন আমরা শান্তির ধর্ম গ্রহণ করেছি নাকি অশান্তির ধর্ম? আরো জোরে বলেন। শান্তির ধর্মের ভিতরে যাহা যাহা আছে আল্লাহ তাআলা যা করতে বলেছেন তাহা করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন করা লাগবে কি লাগবে না? 30 পারা কোরআন যারা বিশ্বাস করবে, 30 পারা কোরআন যারা মনে প্রাণে মানবে, আল্লাহর নবী পয়গম্বর বলেন দুনিয়ার ভিতরেও সেই বান্দা সম্মানিত হয়ে যাবে, পরকালেও সেই বান্দা সম্মানিত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আলিফ লাম মিম আল হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ কেউ জানে না, কেউ জানে না, কে জানেন? আরো জোরে বলেন। আলিফ লাম মিম অর্থ কেউ জানেন?
না। আলিফ লাম র অর্থ কেউ জানে না, ইয়াসিন অর্থ কেউ জানে না, আইন সিন কফ অর্থ কেউ জানে না, কেউ জানে না, একমাত্র জানেন কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দৃশ্য ও অদৃশ্য সব খবর, গায়েবের খবরও জানেন কে? আরো জোরে বলেন, নবী পয়গম্বর কি গায়েবের খবর জানতেন? কোন সাহাবী কি গায়েবের খবর জানতেন? আপনারাও কি কোনো গায়েবের খবর জানেন? গায়েবের খবর জানেন একমাত্র কে? আলিফ লাম মিম এর অর্থও জানেন কে? আরো জোরে বলেন। স্পষ্ট হাদিসের মধ্যে পড়েছি স্পষ্টভাবে, আলিফ লাম মিম, আলিফ লাম র, আইন সিন কফ এর অর্থ আল্লাহই জানাবেন হাসরের ময়দানে সমস্ত জান্নাতি মানুষদেরকে। সকলে জোরে সোরে বলি সুবহান। এই কোরআন নাজিল করা হয়েছে কোন নবীর উপরে? আপনারা জানেন না কেউ? কোন নবীর উপরে? এক কথাই বলবেন আখিরি জামানার নবীর উপরে। বলেন এই আখিরি জামানার নবীর উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। ওই নবীকেও আমার আল্লাহ জানান নাই। আলিফ লাম মিম এর অর্থ কি সেই নবীও জানেন না। আলিফ লাম র এর অর্থ কি সেই নবীও জানেন না। নবী পয়গম্বর বলেন আলিফ লাম মিম এর অর্থ আমি জানি না, আমার কোন সাহাবায়ে কিরামরাও জানে না, আমার পরবর্তীতে যত আমার উম্মতেরা থাকবে তারাও এই আয়াত জানবে না, এই আয়াতের অর্থ জানবে না। এই আয়াতের অর্থ জানবেন একমাত্র কে? জালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব। বলে কোন কিতাব? ওই কিতাব। ওই কিতাব কাছে না দূরে? ওই কিতাব, ওই মানুষ, ওই লোক, ওই জিনিস কাছে না দূরে? আরো জোরে বলেন। আপনারা কি জানেন না ওই শব্দের অর্থ কি দূরে না কাছে? আরো জোরে বলেন। যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব। কোন কিতাব? এখানে ব্যাখ্যা অনুসারে রাসূল পয়গম্বর সুন্দর করে সাহাবীদেরকে বলেছেন, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবেও উল্লেখ করা হয়েছে যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব। বলে কোন কিতাব? ওই কিতাব। কোন কিতাব? যেটা ছিল সর্বপ্রথম লাউহে মাহফুজে। কোথায়? বলেন কোথায় ছিল? আপনারা ওয়াজ শুনেন, ওয়াজের কোনো সারা শব্দ দেন না। সারা শব্দ না দেওয়াটাই হলো আপনারা ওয়াজের কোনো অর্থই বুঝেন না, ওয়াজও বুঝেন না। ঠিক কিনা জোরে বলেন। যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব। কোন কিতাব? নবী পয়গম্বর সাহাবীদেরকে বলেন ওই কিতাব যেটা ছিল লাউহে মাহফুজে। কোথায় ছিল জোরে বলেন? আরো জোরে বলেন কোথায় ছিল? আপনারা কিতাবের ভিতরে শুনেছেন, আলেম উলামারা বয়ান করেছে, সেখানেও শুনেছেন। এটা হলো সেই কিতাব, সেই কিতাব পবিত্র মাহে রমাজান মাসে নাজিল হয়েছে। আমরা কেউ রাগ করব না। এখানে শিক্ষিত মানুষ আছেন, অশিক্ষিত মানুষও আছেন। তারা মনে করে মনে হয় সর্বপ্রথম এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, একই সাথে একত্রে একেবারে এই দুনিয়ার ভিতরে পাঠায় দিয়েছেন। এরা যাদের ভিতরে ধর্মান্ধ কোনো জ্ঞান নাই, তারা মনে করে একই সাথে একবারে দুনিয়ার ভিতরে 30 পারা কোরআন দান করেছেন। কিন্তু না না, আল্লাহ স্পষ্টভাবে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। কোথায় ছিল এই কোরআন? লাউহে মাহফুজে ছিল এই কোরআন। লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ একই সাথে একত্রে একবারে একই টাইমে আমি আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম লাউহে মাহফুজ থেকে। কোথা থেকে? আরো জোরে বলেন কোথা থেকে? লাউহে মাহফুজ থেকে। কোথায় নাজিল করেছেন? দুনিয়ার প্রথম আসমানে। কোথায়? দুনিয়ার প্রথম আসমানে। এই প্রথম আসমান থেকে যখন যতটুকু প্রয়োজন নবী পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআন অবতীর্ণ করেন। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যখন যতটুকু প্রয়োজন
দেখবেন দুনিয়ার ভিতরে হারাম কাজ বেড়ে গেল, সুদ বেড়ে গেল, অন্যায় বেড়ে গেল, ব্যভিচার বেড়ে গেল। যখন যে আয়াতের প্রয়োজন আমার আল্লাহ ভালো মনে করে কখনো কখনো এক আয়াত দান করেছেন, কখনো কখনো একই সাথে 5 আয়াত দান করেছেন, কখনো কখনো এক একটা সূরা আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরের প্রতি দান করে দিয়েছেন। সুবহান। ওই নবী, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতেন না, এই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন 7 পদ্ধতিতে। কত পদ্ধতিতে? আরো জোরে বলেন, কত পদ্ধতিতে? 7 পদ্ধতিতে কোরআন নাজিল করেছেন। এরে মুসলমান, তুমি কত সহজে কোরআন পেয়েছো, এই জন্য কোরআনের মর্যাদা দাও না। এত সহজে কোরআন পেয়েছো, এই কারণে কোরআনের আয়াতের কত কোনো মর্যাদা দাও না, কোনো সম্মান দাও না। নবী পয়গম্বর বলেন 7 পদ্ধতিতে আমি নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে। সব থেকে কষ্টদায়ক কোরআন নাজিলের একটা মাধ্যম ছিল, সেই মাধ্যম হলো যখন আল্লাহ তাআলা ঘণ্টা ধ্বনির ন্যায় আমি নবীজির প্রতি কোরআনের আয়াতগুলো নাজিল করতেন। নবীজির উপরে কোনো কোনো সময় ঘুমের ভিতরে স্বপ্নে যোগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোনো কোনো সময় অন্তরে ফুৎকারের মাধ্যমে জিবরাইল আমিন এসে অন্তরে ফুৎকারের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। কোনো কোনো সময় ঘণ্টা ধ্বনির ন্যায় কোরআন নাজিল করেছেন। কোনো কোনো সময় নবী পয়গম্বর বলেন জিবরাইল আমিন মসজিদে নববীর ভিতরে সরাসরি নিজ দেহে নিজ আকৃতিতে এসে কোরআন নাজিল করেছেন। কোন কোন সময় গায়েবী আওয়াজের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। কোন কোন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি ধারণ করে এই কোরআন নাজিল করেছেন। সব থেকে এর ভিতরে কষ্টদায়ক কোরআন নাজিলের পদ্ধতি ছিল আমি নবীজির উপরে ঘণ্টা ধ্বনির ন্যায়ের এই কোরআন নাজিলের পদ্ধতি। যখন ঘণ্টা ধ্বনি বাজত, আমি পাহাড়ের উপরে উহুদ পাহাড়ে যখন থাকতাম, বদরের পাহাড়ে যখন থাকতাম, যুদ্ধের ওই পাহাড়ে যখন আমি থাকতাম, জাবালে নূর হেরা গুহায় যখন আমি থাকতাম, মাঝে মধ্যে 2 পাশ থেকে এমন জোরে 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 ঘণ্টা বাজতে শুরু করত। এক একটা ঘণ্টার আওয়াজ হইতো আর এক একটা আয়াত অবতীর্ণ আমি রাসূলের প্রতি, আমি নবীজির প্রতি আল্লাহ তাআলা নাজিল করতেন। আর যখন ঘণ্টা ধ্বনির ন্যায় এই আওয়াজটা শুনতাম, আমি নবী পয়গম্বর ঘামাক্ত অবস্থায় ঘাম ছুটে যেত, আমি রাসূল পয়গম্বর এরপরে যখন বাসায় আসতাম এমন জ্বর হয়ে যেত। আম্মা জান আয়েশা, কিতাবে উল্লেখ করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লেপ কম্বল তোশক দিয়ে আবৃত করে আমার নবীকে রাসূলকে ঢেকে রাখতেন। এরপরও যেন তাপ সৃষ্টি হইতো না, এত জ্বর হইতো, শীত লাগতো, এত শীত। রাসূল পয়গম্বর বলেন এই পদ্ধতিটাই হলো আমি রাসূলের কাছে সব থেকে কষ্টদায়ক পদ্ধতি, ঘণ্টা ধ্বনির ন্যায়। ঠিক কিনা জোরে বলেন? আমি মুসলমান, আপনি মুসলমান, কেমন কোরআন পেয়েছি? জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করেই হাঁটা শিখেছি, গাওয়া শিখেছি, কথা বলা শিখেছি। এরপরে কোরআন নাজিল আল্লাহ তাআলা আমার উপরে, আপনার উপরে করেন নাই, নবী পয়গম্বরের উপরে যেটা করে দিয়েছেন, আমি আপনি আলিফ বা তা সা এইভাবে শিখতে শিখতে সব কোরআন মুখস্থ করে ফেলেছি। অতি সহজে পারার কারণে, অতি সহজে পাওয়ার কারণে, অতি সহজে জানার কারণে কোরআনের আয়াতের মর্যাদা দেই না। কোরআনের আইনের বিধানের মর্যাদা আমার কাছে, আপনার কাছে কোরআনের সম্মান তেমন নাই। ঠিক কিনা জোরে বলেন? এবার আপনারা বলেন, এই 30 পারা কোরআনের মধ্যে মনে করেন একটা কিতাব, এই কিতাবের ভিতরে জান্নাতের বয়ান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিতাবের ভিতরে জাহান্নামের বয়ান আছে না নাই? জোরে বলেন। এই কিতাবের ভিতরে জান্নাতের বয়ান আছে, কিতাবের ভিতরে জাহান্নামের বয়ানও আছে, কিতাবের ভিতরে হালালের বয়ান আছে, হারামের বয়ান আছে, কিতাবের ভিতরে সুদের বয়ান আছে, কিতাবের ভিতরে ঘুষের বয়ান আছে। 30 পারা কোরআন, এই কিতাবের ভিতরে পবিত্র রাজনীতির বয়ানও আছে না নাই? আর জোরে বলেন,
অতএব হালাল হারাম সুদ ঘুষ সব জান্নাত জাহান্নামের বয়ান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জান্নাতের বয়ানও করব না, জাহান্নামের বয়ানও আজকে হবে না। এর নবীর উম্মতের দল জাহান্নামের বয়ান সুদ ঘুষ হারামের বয়ানও হবে না। আজকের বয়ানটা হবে আমি মুসলমানের সন্তান, আপনিও মুসলমানের সন্তান। এই কিতাবের ভিতরে যদি জান্নাতের বয়ান থাকে, জাহান্নামের বয়ান থাকে, হালালের বয়ান থাকে, হারামের বয়ান থাকে, সুদের বয়ান থাকে, ঘুষের বয়ান থাকে, আল্লাহ স্পষ্টভাবে 30 পারা কুরআনের মধ্যে পবিত্র রাজনীতির বয়ান আছে না নাই? আমাদের মধ্যে অনেক ভদ্র প্রভাবশালী লোকজনেরা বলে হুজুরেরা রাজনীতি করবে কেন, হুজুরেরা নির্বাচন করবে কেন, আছে না নাই? আরো জোরে বলেন। এমন কথা কয় কি কয় না? হুজুরদের জন্যই হলো নির্বাচন, হুজুরদের জন্যই হলো রাজনীতি, হুজুরদের জন্যই হলো দল ও মত, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন, আমার কোনো বানানো কথা নয়, আমার গ্রামের কোনো বুজুর্গরও বানানো কথা নয়, আমার এলাকার নামি দামি কোনো ব্যক্তির কথা নয়। আল্লাহ স্পষ্টভাবে বলেন এই 30 পারা কোরআনে রাজনীতির বয়ান স্পষ্টভাবে আল্লাহ দিয়েছেন, স্পষ্টভাবে রাজনীতি করো, আমি আল্লাহর রাজনীতি করো। কার রাজনীতি? আরো জোরে বলেন। আর আল্লাহর রাজনীতি যদি করতে হয় ইসলামের চক্ষু কান বন্ধ করে, ইসলামের সাগরে, ইসলামের পুকুরে, ইসলামের নদীতে, ইসলামের দলের ভিতরে চোখ কান নাক সব কিছু বন্ধ করে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্যই বলেন অন্যান্য ব্যক্তিরা বলেন রাজনীতি করো হযরতে আবু বকরের মতো রাজনীতি করো, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের মতো রাজনীতি করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাজনীতি করেছেন? পবিত্র রাজনীতি করেছেন। পবিত্র আর অপবিত্র প্রশ্ন করতে পারেন হুজুর, পবিত্র রাজনীতি আর অপবিত্র রাজনীতি কাকে বলা হয়? পবিত্র রাজনীতি আমি একেবারে স্পষ্টভাবে সরাসরি বলে দেই, এটাই হলো অপবিত্র রাজনীতি। যেই রাজনীতির ভিতরে মারামারি বেড়ে যায়, যেই রাজনীতির ভিতরে সুদ বেড়ে যায়, যেই রাজনীতির ভিতরে চাঁদাবাজি বাড়ে, যেই রাজনীতির ভিতরে মারধর হত্যা জুলুম অত্যাচার নিপীড়ন সব বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এটাই হলো অপবিত্র রাজনীতি, ঠিক কিনা জোরে বলেন। আর যেই রাজনীতির মধ্যে বেনামাজি নামাজি বলা হয়, যেই রাজনৈতিকের ভিতরে সুদ বন্ধ হয়ে ঘুষ বন্ধ হয়ে হালাল বেড়ে যায়, হারাম বন্ধ হয়ে যায়, রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেতা তুমি এমন নেতা হও যেই নেতা পুরো মসজিদের মধ্যে, আমি নেতা হয়েছি আমার এলাকার মধ্যে, মাদ্রাসার মধ্যে, আমার মহল্লার মধ্যে, কে সুখে আছে কে দুঃখে আছে, নেতা হয়ে বসে থাকলাম চেয়ারের ভিতরে, কোনো খোঁজ খবর নিলাম না, এই নেতাকে নেতা বলা হয় না। রাসূল পয়গম্বর বলেন ইসলামের সৈনিক, ইসলামের নেতা হলো ওই ব্যক্তি আমার মহল্লায় আমার গ্রামে কে সুখে আছে কে দুঃখে আছে, অনাহারে দিনগুলো যায়, চোখের পানি অঝরে পড়তেছে, এদের দুঃখ বুঝার মতন ব্যক্তি ক্ষমতায় বসা, ব্যক্তি চেয়ারে বসা ব্যক্তি হলো ইসলামের সৈনিক ও নেতা, ঠিক কিনা? নেতা হয়ে বসে থাকলাম, ওই নেতা খালি খোঁজ খবর নেয় না কে সুখে আছে কে দুঃখে আছে, এই খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নেয় কি কোথায় গেলে টাকা পাওয়া যাবে, কোথায় গেলে নাম পাওয়া যাবে। একটা দান করলাম, এক বস্তা চাউল দান করলাম, আটা দান করলাম, সাথে সাথে আরো 100 জন ক্যামেরা নিয়ে ছবি তুলে ওটা আবার ফেসবুকে পোস্ট করলাম, ফেসবুকে ভাইরাল করলাম, অমুক দলের নেতা, অমুক দলের নেত্রী, অমুক দলের চেয়ারম্যান, অমুক দলের মেম্বার কত সুন্দর এই জিনিস দান করেছে, কত সুন্দর ভালো কাজ করতেছে, কিন্তু নিচের থেকে ইসলামের খুঁটি কাটতে শুরু করে দিয়েছে। এটা কোনো ইসলামের নেতা হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই নবী পয়গম্বর বলেন, অন্যান্য সাহাবায়ে কেরামরা বলেন রাজনীতি যদি করতে হয় পবিত্র রাজনীতি করো, রাজনীতি যদি করতে হয় হযরতে ওমরের মতো রাজনীতি করো। কেমন রাজনীতি করেছেন হযরতে ওমর? রাতের বেলায় সব দুঃখী মানুষের বাড়িতে যে 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 খবর নিতেন, খোঁজ নিতেন, সব জায়গায় কে কোন জায়গায় কে সমস্যায় পড়ে আছে, তাহাজ্জুদের নামাজের আগেই হযরতে
অমর সব জায়গায় যে যে যার যার যে সমস্যা আছে সব সমস্যা সমাধান করতেন। আর দিনের বেলায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের কাঠগড়ায় বসে যেতেন। কে কোন অপরাধ করেছে বিচার হবে ইনসাফের মাধ্যমে। কেমন বিচার? ঘুষ পেয়েছি, সাথে সাথে যে অন্যায় যে অপরাধকারী তার পক্ষে চলে গেলাম না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের বিচার এমনই বিচার ছিল, কে আপন কে পর, কে বড় লোক কে গরিব লোক, কে অনাহারের দিনগুলো যায় দেখা দেখির দরকার নাই। বিচারের কাঠগড়ায় মসজিদে নববীর মধ্যে আসবে হযরতে ওমর, সবার একই অনুসারে বিচার করে দিবেন। এটাই হলো পবিত্র রাজনীতি, এটাই হলো হযরতে ওমরের রাজনীতি। ঠিক কিনা জোরে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের ভিতর থেকে বের হয়েছে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। দেখতেছে এক বুড়ি আম্মা জান, তার ঘরের ভিতরে আগুন ধরতেছে। আগুন দূর থেকে তাকাইয়া দেখতেছেন ও আম্মা জানের ঘরের ভিতরে কেন আগুন জ্বলে। যুবক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পাই পাই বুড়ি আম্মা জানের ঘরে যে এবার সালাম দেয়, আসসালামু আলাইকুম। বুড়ি আম্মা জান বলেন, এ যুবক, এত রাত্রেতে আইছো তুমি, কি কারণে আসছো? হযরতে ওমর নিজের পরিচয় গোপন রেখেছে, পরিচয় ফাঁস করেন না। বলে, আমি একটা যুবক, আমি আসছি কে কোন সমস্যার ভিতরে পড়ে আছে সমাধান করতে পারি কিনা, কারখানার অসুবিধা, কার বস্ত্রের অসুবিধা, কে কোন সমস্যার ভিতরে পড়ে আছে সেই সমস্যা সমাধানের জন্য আসছি। বুড়ি আম্মা জান বলতেছে, যুবক দেখো, তাকায় দেখ, আমার এই আগুন জ্বলতেছে, আগুনের পরে একটা পাতিল দেওয়া, এই পাতিলের উপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুড়ি আম্মা জান ইটের খুয়া ওই পাতিলের উপরে দিয়া গরম পানি শুধু নাড়ানাড়ি করে, নাড়ানাড়ি করে। আর ছোট ছোট দুইটা বাচ্চা মাটির উপরে পিঠ লাগাইয়া ঘুমায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কাছে জিজ্ঞাসা করলেন, এরে আম্মা জান, এই হাল কি অবস্থা? আম্মা জান বলতেছেন, যুবক, আগে একটা বিচার তোমার কাছে দিয়া দিই। এই রাষ্ট্রের নাকি খেলাফতের দায়িত্ব পেয়েছেন হযরতে ওমর। আজ 3 দিন পর্যন্ত আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না। হে যুবক, আজকে ওমর কেমন খেলাফতের দায়িত্ব পেয়েছে, অর্ধ জাহানের খলিফা, আজ 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই। দেখো, এই বাচ্চা দুটোকে আমি সান্ত্বনা দিয়েছি পাতিলের উপরে গরম পানি দিয়ে নাড়তে নাড়তে। বাবুজানরা, তোমরা একটু সবুর করো, দেখো গরম পানি নাড়তেছি, এর ভিতরে খাবার আছে, খাবার হয়ে গেলে তোমাদেরকে ঘুম পাড়াবো। এমন করতে 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 আমি নাড়তে থাকি, আর ছোট ছোট বাচ্চা দুইটা আস্তে আস্তে ঘুমায় গেল। এমন করে শুধু আমি একদিন নয়, আমি পর পর 3 দিন পর্যন্ত আমার বাবুদের মুখে কোনো খাবার উঠাইতে পারি নাই। আমার ঘরের চুলার ভিতরে কোনো আগুনও নাই। 3 দিন পর্যন্ত হযরতে ওমর কিন্তু আমার খোঁজ নেয় না। কিন্তু সামনে দাঁড়ানো হযরতে ওমর নিজেকে নিজে কন্ট্রোল না করতে পেরে নিজের পরিচয় ফাঁস করলেন না। গোপনে আবার চলে আসলেন নিজের মালের দরবারে, যেখান থেকে সব মানুষের খাদ্য বিতরণ করা হয়, এখানে চলে আসলেন। তার শাগরেদ ছিলেন, তার সফর সঙ্গী ছিলেন হযরতে আসলাম। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আসলাম, আমার মাথায় একটা আটার বস্তা উঠায়া দাও। এই আটার বস্তাটা আমি নিয়ে এক জায়গায় যাই বুড়ি আম্মা জানের কাছে। তার সফর সঙ্গী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনার মাথায় যদি আটার বস্তা নেন দেখতেও খারাপ দেখা যাবে, মানুষেরা দেখলেও হয়তো বা কি বলবে, নেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আসলাম, তুমি কি আমার ভালো চাও নাকি তুমি আমার খারাপ চাও?
বলে হ্যাঁ অবশ্যই আপনার ভালো চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে আমাকে ভালো কাজ করতে যাও। অর্ধজাহানের মালিক আমি খলিফা ওমর। আজকে বুড়ি আম্মা জানের 3 দিনের খাবারের খোঁজ নিতে পারলাম না। বুড়ি আম্মা জান জাহান্নামে আমার জন্য মামলা দায়ের করবে। আমার মাথায় আটার বস্তা উঠাইয়া দেও, আমি বুড়ি আম্মা জানের ঘরে দিয়ে আসি, আমার ভালো কাজ করতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের ঘরের কিনারায় যে আবার সালাম দেয়, দেওয়ার পরে বলে আম্মা জান আপনি একটু ভিতরে চলে যান, গতকাল রাতে আপনি বলেছিলেন আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খানা নাই। আমি সেই যুবক খানা নিয়ে হাজির হয়ে গেলাম। এবার যুবকটা ভিতরে আম্মা জান চলে গেল। খলিফাতুল মুসলিম অর্ধজাহানের খলিফা যে খেলাফতের দায়িত্ব পেয়েছেন, নিচে বস্তাটা খুলিয়া খুলিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তাটা খুলিয়া রুটির খামির বানাইয়া রুটি বানাইয়া বানানোর শেষে আম্মা জানকে বলেন আম্মা জান রুটি বানায়া দিয়ে গেলাম এবং আটার বস্তাও থুয়ে গেলাম, আপনি নিজে খাবেন। 3 দিন পর্যন্ত যেই সন্তানেরা খানা খায় নাই এই সন্তানদেরকে খাওয়াবেন। আবার এই বস্তার আটা ফুরায় যাওয়ার আগে আমি আবার খোঁজ নিয়ে যাব। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পায় আবার ফিরে আসেন, বুড়ি আম্মা জান বলেন ও যুবক একটু দাঁড়াও, এত বড় একটা উপকার করেছো, তোমার জন্য দোয়া করি। তবে তার আগে একটা কথা বলি, আজকে এই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে যদি এই খেলাফতের না দায়িত্ব দিয়ে, যদি এই অর্ধজাহানের মালিক হিসাবে আল্লাহ দায়িত্ব নিয়া দিয়া তুমি যুবককে দিত, গোটা দুনিয়াটা জান্নাতে ভরে যেত। এখনো পর্যন্ত এই কথা শোনার পরও হযরত ওমর এখনো পর্যন্ত পরিচয় ফাঁস করেন নাই। এবার দোয়া করলেন ও আল্লাহ এই যুবককে হযরতে ওমরকে এই যুবকের মতো তুমি বানাইয়া দাও। এখনো পর্যন্ত বুড়ি আম্মা জানলো না আমার সামনে দাঁড়ানো ব্যক্তিটাই হলো হযরতে ওমর। নিজের সিংহাসনে চলে গেল। পরের দিন আবার ওই বুড়ি আম্মা জান এবার ডাক দিয়ে পাঠালেন যুবকদের মাধ্যমে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মা জান আপনাকে ডাকতেছে, শিগগিরই সঙ্গে সঙ্গে ওমরের সিংহাসনে চলেন। ওমরের সিংহাসনের কথা শুনে ওই আম্মা জান একটু ভয় পেয়ে গেলেন। গতকাল যেই যুবকের সাথে আমি ওমরের বিষয়ে নালিশ করেছি, হয়তোবা ওমরের কাছে সেই রিপোর্টটা চলে গিয়েছে, আমাকে হয়তোবা হত্যা করবে। সেই ছোট বাচ্চা দুটো কোলে নিয়া বলতেছেন আব্বা জান শেষ দেখার মতো ভালো করে তাকায়া দেখ, হয়তোবা আর ফিরে আসতে পারবো না। সেই ওমর 3 দিন পর্যন্ত খানার খবর নেয় না, এই ওমরের কাছে আমার বিরুদ্ধে বিচার চলে গিয়েছে, সেই ওমর আবার আমাকে ডাকতে পাঠানো হয়েছে, ডাকতে আসছে। বুড়ি আম্মা জান হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওমরের দরবারে যা দেখে, গতকাল যেই রাত্রে যেই যুবক আটার বস্তা মাথায় করে দিয়ে রুটি বানাইয়া আমার সন্তানের জন্য দিয়েছে, আমার জন্য দিয়েছে, ওই যুবকটা সিংহাসনে চেয়ার নিয়ে বসে আছে। বুড়ি আম্মা জান এইটা দেখে আরো ভয় পেয়ে গেল। যখন এবার ভয় পেয়ে গেল, অর্ধজাহানের বাদশা রাষ্ট্রনায়ক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন 2 হাত দিয়ে ডাকতে বলে বুড়ি আম্মা জান আসেন আসেন, আপনার আজ আর কোনো ভয় নাই। গতকাল যেই যুবক আপনার ঘরের ভিতরে মাথায় করে আটার বস্তা পৌঁছাইছে, সেই যুবকই ছিলাম আমি, অর্ধজাহানের খলিফা হযরতে ওমর। আল্লাহু আকবার। যখনই এই কথা বলা হয় বুড়ি আম্মা জান আরো ভয় পেয়ে যায়, বলে আসেন আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার পাগড়িটা, লম্বা একটা পাগড়ি নিজের গলায় পেঁচাইয়া বুড়ি আম্মা জানের কাছে আর এক টুকরা দিয়া বলে আম্মা জান যত টানার প্রয়োজন হয় টানতে টানতে আমাকে ছেঁচড়ান এবং মারিয়া ফেলেন। আমাকে যদি ফাঁসি দিতে চান বুড়ি আম্মা জান ফাঁসি দেন,
3 দিন পর্যন্ত খবর নিতে পারলাম না, হয়তোবা আল্লাহর দরবার থেকে অসন্তুষ্ট হয়ে যাও। এই জন্য আপনার যাহা বিচার করার দরকার বিচার করেন। আম্মা জান খুশি হইয়া সঙ্গে সঙ্গে তার জন্য আবার দোয়া করলেন, আল্লাহ তুমি কেন আমাকে জানাও নাই? গতকাল রাত্রে যেই যুবক ছিল এটাই ছিল হযরতে ওমর। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলি রে যুবক, রাজনীতি যদি করতে হয় পবিত্র রাজনীতি করতে হবে, অপবিত্র রাজনীতি বাদ দিতে হবে। সেই রাজনীতির কারণে অত্যাচার হয়, সেই রাজনীতির মাধ্যমে জুলুম হয়, চাঁদাবাজি হয়, খুন হয়, ধর্ষণ হয়, বেবিচার হয়, এটা কখনো হালাল রাজনীতি হতে পারে না। ইসলামী রাজনীতি খুঁজো যেই ইসলামী দলে কোনো চাঁদাবাজের রিপোর্ট নাই, যেই ইসলামী দলে কোনো বেবিচারের রিপোর্ট নাই, জেনার রিপোর্ট নাই, চাঁদাবাজি হত্যা গুমের রিপোর্ট নাই। এটা হলো আল্লাহর দরবার থেকে ইসলামী পবিত্র রাজনীতি। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে পবিত্র রাজনীতি করার তৌফিক দান করেন, বলেন আমিন। আবার কেউ উল্টা জবাব দিবেন না, হুজুর রাজনীতির করা কথা মসজিদে চলবে না, রাজনীতির কথা এখানে চলবে না, সেখানে চলবে না। রাজনীতির কথা আমিও কই নাই, আমার বাপদাদাও কয় নাই, এই গ্রামের কোনো ভদ্রলোক কয় নাই। পবিত্র 30 পানে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। ঠিক কিনা স্পষ্ট হবে। এই জন্য আল্লাহ আমাকে আপনাকে যেই রাজনীতির কথা বলেছেন পবিত্র রাজনীতি, এটা করব নাকি ছাড়বো? আরো জোরে বলেন, নাকি করব নাকি ছাড়বো? অবশ্যই করব। ইসলামী রাজনৈতিক করব, ইসলামী রাজনীতি করব। কেমন রাজনীতি? এক কথায় আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, এনসিপির দল হোক, জামাত ইসলাম হোক, চরমোনাই হোক না কেন, যেই দলের ভিতর দিয়েই, যেই দলের মাধ্যমে আমার আল্লাহর সন্তুষ্টির কার্যক্রম হয়, এই দলকেই আমি মহাব্বত করব, এই দলের ভিতরেই থাকবো। সে আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, এনসিপির ওই দলও হতে পারে, জামাত ইসলাম হতে পারে, চরমোনাই হতে পারে, সে যেই দলই হোক না কেন, ইসলামের পক্ষে যারা থাকবে, আল্লাহর পক্ষে যারা থাকবে, রাসূলের পক্ষে যারা থাকবে, কুরআনের পক্ষে যারা থাকবে, আমরাও তার পক্ষে থাকবো। ঠিক কিনা জোরে বলেন। আমার মসজিদের মধ্যে যদি সভাপতিও যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা কি তার পক্ষে থাকবো? এই সভাপতির মসনদ থেকে কান ধরে ঘাড় ধরে তাকে মসজিদ থেকে বের করে দিব। আগে কুরআন, আগে ইসলাম, আগে আল্লাহ, আগে আল্লাহর রসুল। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আল্লাহর রসুলকে গত জুমায় বলেছিলাম খাটো করে আমার কোনো দুনিয়ার কোনো সিদ্ধান্ত চলবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকেই কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন।